আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, পর্দার নামে নারীদের বিহায়াপনা। সমাজে কিছু মানুষের আচরণ এবং পোশাক পরিধানের মাধ্যমে কিভাবে ইসলামিক পর্দার প্রকৃত অর্থ ও উদ্দেশ্য ক্ষুণ্ণ হচ্ছে তা নিয়ে আমরা আজ বিশ্লেষণ করব। ইসলামে পর্দার মূল লক্ষ্য হল শালীনতা বজায় রাখা, নারী পুরুষের মাঝে শালীন সম্পর্ক স্থাপন করা এবং সমাজের নৈতিকতা প্রতিষ্ঠা করা। কোরআনে বলা হয়েছে, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপরে টেনে নেয়, এতে তাদের চেনা সহজ হবে এবং তারা উত্ত্যক্ত হবে না। কিন্তু আজকের সমাজে আমরা দেখি কিছু নারী পর্দার নামে বেহায়াপনার আশ্রয় নিচ্ছে। তারা হিজাব বা নিকাব পরলেও তাদের পোশাকের অন্যান্য অংশে শালীনতার অভাব দেখা যায়। টাইট ফিটিং কাপড়, অতিরিক্ত সাজগোজ এবং প্রলোভন সৃষ্টিকারী আচরণ, এসব কিছুই পর্দার মূল উদ্দেশ্যের বিরুদ্ধে যায়। ইসলামে পর্দার প্রকৃত রূপ হলো এমন পোশাক এবং আচরণ যা নারী ও পুরুষ উভয়ের জন্যই শালীনতা এবং সম্মান বজায় রাখে। শুধু মাথায় হিজাব পরলেই পর্দা পূর্ণ হয় না, বরং পুরো শরীরকে শালীন ও শালীনতার সাথে আবৃত রাখা এবং প্রলোভন সৃষ্টিকারী আচরণ থেকে বিরত থাকা প্রয়োজন। পর্দার নামে বেহায়াপনার ফলাফল সমাজে বিশৃঙ্খলা ও অনৈতিকতার সৃষ্টি করে। এটি নারী ও পুরুষের মধ্যে শালীন সম্পর্ক নষ্ট করে এবং সামাজিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করে। ইসলাম আমাদেরকে এই ধরনের আচরণ থেকে বিরত থাকার এবং প্রকৃত পর্দার মূল উদ্দেশ্যকে পালন করার নির্দেশ দেয়। আমাদের করণীয় হলো প্রকৃত পর্দার মানে বুঝে তা পালন করা, শালীন পোশাক পরিধান করা, অশালীন আচরণ থেকে বিরত থাকা এবং ইসলামিক নির্দেশনাগুলি মেনে চলা। এতে আমাদের জীবন হবে শালীন ও সম্মানজনক এবং সমাজ নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। পর্দা শুধু একটি পোশাক নয়, এটি একটি আদর্শ, এটি একটি নীতি যা আমাদের সমাজে শালীনতা এবং সম্মান বজায় রাখতে সহায়ক। আমরা সবাই যেন পর্দার প্রকৃত উদ্দেশ্য বুঝে তা পালন করি এবং বেহায়াপনা থেকে বিরত থাকি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।